আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে একটা সংগঠন হবে, তোমাদের মধ্যে একটা দল হবে, সেই দলের দুইটা কর্মসূচি হবে, অন্য কোনো কর্মসূচি হবে না। প্রিয় ভাইয়েরা আমার, গোটা পৃথিবীর সব গ্রন্থকে এক জায়গায় করবেন, সব গ্রন্থ এক জায়গায় করে প্রত্যেকটা গ্রন্থ খুলবেন। প্রত্যেকটা গ্রন্থের সূচনা লগ্নে যিনি ওই গ্রন্থ লিখেছেন, যিনি ওই গ্রন্থ রচনা করেছেন, প্রিয় ভাইয়েরা আমার, ওই লেখক শুরুতেই লিখেছে, হে আমার প্রিয় পাঠক ভাইয়েরা, এই গ্রন্থে যদি কোনো ভুল হয় নিচের হটলাইন নাম্বারে আমাকে জানিয়ে দেবেন। পরবর্তী সংস্করণে এই কিতাব সংশোধনে নিয়ে আসা হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো হটলাইন নাম্বার দিয়েছেন যেই কিতাবে ভুল আছে? এই কিতাবের ভুল কে এমন আছো ধরতে পারলে পরবর্তী সংস্করণে ঠিক করে দেব, এমন কোন বক্তব্য কি আছে বলেন? প্রিয় ভাইরা আমার, কোরআন এমন একটি গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন গোটা বিশ্ববাসীকে, এটা এমন একটি কিতাব, এটা এমন একটি গ্রন্থ যেটাতে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। এইটা সেই গ্রন্থ। তোমরা কি এমন কেউ আছো এই গ্রন্থ সম্পর্কে তোমরা সন্দেহ পোষণ করবে? যদি কেউ থাকো, গোটা বিশ্বের মানুষকে তোমরা পরস্পরে সহযোগিতা করার জন্য নিয়ে আসো এবং এই কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার, এই ছোট্ট একটি সূরার নাই একটা সূরা তোমরা রচনা করে আনো। তোমরা ব্যর্থ হয়ে যাবে, তোমাদের চেষ্টা সকল ব্যর্থতায় পর্যবসিত হবে, তোমরা পারবে না, বরং তোমরাই কোরআনের কাছে ভুল প্রমাণিত হবে। ঠিক কি না? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই কোরআনে কোনো সন্দেহ নাই, এই সম্পর্কে দলিল পেলাম। যারা এই কোরআনের ভুল ধরতে আসবে তাদেরকে ভুল ধরায় দেবে কোরআন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, চলুন এমন একটি গ্রন্থ থেকে আমরা আলোচনা আজকে শুনব। সূরাতুল আনকাবুতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন ৪৫ নম্বরের মাঝের অংশে, একটু আমার সাথে পড়বেন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কথা কার? কথা বলতে হবে। কথা কার?
আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাচ্ছেন, হে নবী, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কেননা এই নামাজ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, গোটা পৃথিবীর মানুষকে ফাহিশা কাজ থেকে বিরত রাখতে পারে। নামাজ প্রতিষ্ঠার কথা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাচ্ছেন। তার মানে এই নয় আমাদের উপরে এই কাজের অর্পণ, এই কাজের দায়িত্ব অর্পিত হয় নাই। এই কাজের দায়িত্ব নবীকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমাদেরকেও একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে লোকেরা, কলসনগরবাসীরা, নামাজকে প্রতিষ্ঠা যদি করা যায় তাহলে সমাজে যত ফাহিশা কাজ আছে, যত অন্যায় আছে, যত ব্যভিচার আছে, লুটোতরাজ আছে, সব ফাহিশা কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দেবে। তাহলে নামাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যেই বলেছেন, আকিমিস সালাহ। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ, আকিমিস সালাহ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝিয়েছেন? আমরা তো নামাজ পড়ি, ঠিক কিনা? নামাজ কি প্রতিষ্ঠা আছে? কথা বলতে হবে। নামাজ প্রতিষ্ঠা আছে? নামাজ প্রতিষ্ঠা নাই। নামাজ আকিমিস সালাহ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন একা একা নামাজ পড়া নয়, বরং সমাজ, রাষ্ট্র, পরিবার, গোটা বিশ্বব্যাপী মুসলমানরা যখন মসজিদে আজান হবে সঙ্গে সঙ্গে সব কাজ ফেলে রেখে মসজিদে ধাবিত হবে। সুবহানাল্লাহ বলে। এটা হচ্ছে আকিমিস সালাহ। আর এখন আমাদের নামাজের চিত্র দেখেন কি, এক কলকারখানায় 10 জন লোক কাজ করতেছে, মুয়াজ্জিন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হে লোকেরা নামাজের দিকে এসো। মুয়াজ্জিন আবার পরের শব্দ বলেছে, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে হবে কি? মুয়াজ্জিন ডেকে বলতেছে, কল্যাণের দিকে এসো, নামাজে আসলে কল্যাণ আছে না নাই? নামাজে আসলে কল্যাণ। মুয়াজ্জিন আজান দিল, 10 জন লোকের মধ্যে 2 জন লোক নামাজে চলে গেল কাজ ফেলে রেখে, আর 8 জন রয়ে গেল, ওনারাও মুসলিম, ওই 2 জনও মুসলিম। তার মানে প্রিয় ভাইয়েরা, আমি বোঝাতে চাচ্ছি এই নামাজকে এমন ভাবে আমরা নিয়েছি মনে হয় ফরজে কিফায়া, ঠিক কিনা বলেন? ফরজে কিফায়া এমন একটি ইবাদত, এমন একটি নামাজ, 1 জন 2 জন আদায় করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। কিন্তু নামাজ তো এমন ইবাদত নয়, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে হবে। নামাজ যতদিন পর্যন্ত সমাজে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত মুসলমানরা ঘুমাতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, ওই 2 জন ব্যক্তি নামাজে গেল কেন? ওই 8 জনও তো মুসলমান ছিল না, ছিল না? এই দায়িত্ব ওই 2 জনের ওপর যেমন 8 জনের ওপরও ঠিক তেমন। যদি নামাজকে প্রতিষ্ঠা করা হতো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, 10 জনের 10 জনই মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে ধরনা দিত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের নামাজের চিত্র এরকম, যার ইচ্ছা তাই যায়, যার ইচ্ছা তাই থেকে যায়। নামাজের এই রকম দশা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাচ্ছেন, হে নবী, আকিমিস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করো।
নামাজ প্রতিষ্ঠা করলে হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আস্তে আস্তে ওই পরিবারে ফাহিশা কাজ উঠে যায়। নামাজ যদি কায়েম হয়ে যায় আস্তে আস্তে ওই সমাজের অন্যায় দূরীভূত হয়ে যায়। নামাজ যদি কায়েম হয়ে যায় প্রিয় ভাইরা আমার, আস্তে আস্তে রাষ্ট্রের সব দুর্নীতি দূর হয়ে যাবে। নামাজ যদি আন্তর্জাতিক মহলেও প্রতিষ্ঠা করা যায় তাহলে আন্তর্জাতিক মহলে এক টুকরা জান্নাতের পরিবেশ দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে যদি নামাজকে প্রতিষ্ঠা করা যায়, এই কলসনগরে এশার আযান দিয়েছে, যাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে তাদের উপর নামাজ ফরজ করা হয়েছে, তারা কখনো তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারবে না। তারা আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে যাবে। আকিমিস সালাত অর্থাৎ সালাত প্রতিষ্ঠা করতে হবে। সালাত কায়েম করো, 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 সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। জবান বন্ধ কেন ভাই? একটু বলেন, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ। পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ। ঠিক কিনা? সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ। পাঁচ প্রহরে সালাত পড়ো, পাঁচ প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো। পাঁচ প্রহরে সালাত পড়ো, তাকে সমৃদ্ধ করো যেমন সলেহীন। সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো, সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। নামাজ পড়লে অন্তরে শান্তি আছে না নাই? এজন্য যুবক ভাইরা নামাজকে ছেড়ে দেব না। দেখেন, নামাজ কায়েম করার কথা আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, এই নামাজ কি এমনি এমনি কায়েম হবে? কথা বলেন না কেন? সকলের সম্মিলিত চেষ্টায় এই নামাজ কায়েম হতে পারে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আকিমিস সালাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বোঝাচ্ছেন, শুধু নবীকে নয় গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন নামাজ প্রতিষ্ঠা করার গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, তারা এমন যাদেরকে আমি ক্ষমতা দিলে তাদের সরকার গঠন করার পরে প্রথম সংসদের অধিবেশনেই তারা 4টা কর্মসূচি পালন করবে। কথা বলেন ঠিক কিনা? কয়টা? 4টা। কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর।
আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তারা এমন যাদেরকে আমি ক্ষমতা দিলে তাদের 4টা কর্মসূচি হবে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন জমিনে তারা 4টা কর্মসূচি বাস্তবায়ন করবে। সংসদ গঠন করার পরে সেই সংসদের প্রথম অধিবেশনটাই হবে আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠার বিল। কথা বলেন ঠিক কিনা? নামাজ প্রতিষ্ঠার বিল উত্থাপন করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালুর ব্যাপারে কথা বলবেন। আজকে কি যাকাত প্রতিষ্ঠা আছে আমাদের? যাকাত নাই জন্য আজকে আমাদের সমাজে আমাদের যতগুলো ব্যাংক আছে এই ব্যাংকগুলোতে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, যাকাত যদি চালু হতো, যাকাত যদি প্রতিষ্ঠা হতো, আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি তো এই জাতির জন্য এই গাইডলাইন পাঠায় নাই। এই গাইড আমাদের জন্য কল্যাণ। এই মহাগ্রন্থ আল কোরআনের দিকে আসলেই শান্তি, তাছাড়া শান্তি আসার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করার কথা বললেন, নামাজ কায়েম করলে হবে কি? ফাহিশা কাজ দূর হবে। যাকাত কায়েম করলে হবে কি? অর্থ ব্যবস্থা যদি চালু করা যায় যাকাত ভিত্তিক, তাহলে ওই সমাজ থেকে ওই রাষ্ট্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত প্রতিষ্ঠা করার মাধ্যমে ওখানে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দূর হয়ে যাবে। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দুর্ভিত হয়ে যাবে। আজকে যাকাত প্রতিষ্ঠা নাই জন্য সুদের সয়লাভ হয়ে গিয়েছে, কোথাও শান্তি নাই। তাহলে 1 নম্বরে বললাম যারা সরকারে যাবে তাদের 1 নম্বর কর্মসূচি হবে নামাজ প্রতিষ্ঠার বিল উত্থাপন করবে। 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার জন্য বিল উত্থাপন করবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়া আমারু বিল মারুফ, তাদের 3 নম্বর কাজ হবে গোটা জাতির মানুষকে এক প্ল্যাটফর্মে এসে সৎ কাজের আদেশ দেবে। গোটা পৃথিবীর মানুষ অশান্তিতে আছে, গোটা পৃথিবীর মানুষের মধ্যে নৈতিকতা নাই। আজকে আমাদের সমাজে যুবক ভাইদের দিকে তাকালে কি একটা অবস্থা। এই যে স্মার্টফোন পেয়েছে, সারাক্ষণ স্মার্টফোনের মধ্যে কি পেয়েছে যুবক ভাইয়েরা জানে না। স্কুল কলেজে যায়, ভার্সিটিতে যায়, কি পড়ে, কি পড়াশোনা করে, কি পড়াশোনা ওপর থেকে তাদের জন্য তৈরি করে যায় প্রতি বছরেই পড়াশোনার থিমথাম সব চেঞ্জ করে দেয়। আমরা আগে পড়েছি কত সুন্দর বাংলা বইয়ের মধ্যে গদ্যতে পদ্যতে এত সুন্দর শিক্ষা রয়েছিল, আজকে এগুলো আস্তে করে সব বিলীন হয়ে যাচ্ছে। বুঝতে হবে প্রিয় ভাইয়েরা, যুবকদের চরিত্র যদি ধ্বংস করা যায় তাহলে তারা স্বার্থ। কথা বলেন না কেন? যুবকদের চরিত্র যদি ধ্বংস করা যায় তাদের সুদূর প্রসারী পরিকল্পনা সার্থক। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য 3 নম্বর কাজ হবে সৎ কাজের আদেশ। 4 নম্বর কাজ হবে ওয়া নাহাউ আনিল মুনকার। কার কথা? কার কথা? আল্লাহ বলেছেন যে সৎ কাজের আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে বসে থাকলে হবে না, এই কাজ করার সঙ্গে সঙ্গে অসৎ কাজের নিষেধ করতে হবে।
কারণ অসৎ কাজ থাকবে কি থাকবে না বলেন সমাজে? প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা জানলাম তারা এমন যাদেরকে ক্ষমতা দিলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের 1 নাম্বার কাজ হবে নামাজ প্রতিষ্ঠা, 2 নাম্বার কাজ হবে যাকাত দেওয়া, 3 নাম্বার কাজ হবে আমারু বিল মারুফ সৎ কাজের আদেশ দেওয়া, 4 নাম্বার কাজ হবে ওয়ানাহু আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা। প্রিয় ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেয়, বারবার সরকার গঠন করেন, তারাও তো মুসলিম, আমরাও মুসলিম, এই নামাজের এই হুকুমটা আল্লাহ রাব্বুল আলামিন দিল, এটা প্রতিষ্ঠা করার সমস্যা কোথায়? কথা বলতে হবে। নামাজকে প্রতিষ্ঠা করতে হবে, তাহলে এই সমাজকে পরিবর্তন করা সম্ভব। সোনার বাংলাদেশ কই না আমরা? স্মার্ট দেশ তখনই গঠন হবে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, জেনে নাও, আমার যুগ সব থেকে শ্রেষ্ঠ যুগ। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ যুগ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর ক্ষমতা পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে জনগণকে চালিয়েছিলেন বলেন তো? কোরআন দিয়ে। কারণ কোরআনেই আছে শান্তি, কোরআনেই আছে এই জাতির মুক্তি। কোরআন যতদিন পর্যন্ত সেই জায়গায় যাবে না, গোটা পৃথিবীতে তাফসীর মাহফিলের অভাব হয় না। এতগুলো কথা বলি, আমরা একটা আইনও পাশ করতে পারলাম না। কথা বলে, এই কোরআনকে আজকে মাজলুম জায়গায় রেখেছি আমরা। এই কোরআন যখন সংসদে পাঠাতে পারবো আমরা, তখনই এই কোরআনের আইনগুলো পাশ হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে তো তাফসীর মাহফিলের অভাব হয় না, এত তাফসীর মাহফিল, তারপরেও একটা ফায়সা কাজ বন্ধ হয় না, একটা অন্যায় কাজ বন্ধ হলো না। প্রিয় ভাইরা আমার, যারা বারবার গভর্নমেন্টে যায় তাদেরও অনেক সুযোগ আছে, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জাতি তারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন গোটা পৃথিবীর মানুষদেরকে নিয়ে কল্যাণের কাজ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন একদল মানুষকে মানুষের কল্যাণে নিয়োজিত করার জন্য। তারা তো সৎ কাজ করে না, অসৎ কাজের বাধাও দেয় না। প্রিয় ভাইরা আমার, যারা সৎ কাজ করে, অসৎ কাজের বাধা দেয়, মানুষের কষ্টের সময় সবার আগে দাঁড়িয়ে যায়, তাদেরকে আজকে জেল জুলুম জরিমানা করা হয় কি হয় না? সৎ কথা বললেই দোষ, হক কথা বললেই দোষ, কারণ আমার জীবনে বাস্তবায়ন নাই। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সৎ কাজ এবং অসৎ কাজ এত গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন। এই ব্যাপারে সূরাতুল আলে ইমরানের 104 নম্বর আয়াতে আবার আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিচ্ছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে একটা সংগঠন হবে, তোমাদের মধ্যে একটা দল হবে,
সেই দলের দুইটা কর্মসূচি হবে, অন্য কোনো কর্মসূচি হবে না। দুইটা কর্মসূচির মধ্যে 1 নম্বর কর্মসূচি হচ্ছে সৎ কাজের আদেশ, 2 নম্বর অসৎ কাজের নিষেধ। প্রিয় ভাইরা, এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই সমাজে, এই বাংলাদেশে, গোটা পৃথিবীর মধ্যে সৎ কাজের কর্মসূচি এবং অসৎ কাজের কর্মসূচি অব্যাহত চলমান আছে কোথায়? তার দিকেই আমাদেরকে ধাবিত হওয়া লাগবে। কথা বলেন না কেন? যারা সৎ কাজ করে, অসৎ কাজের বাধা দেয়, তাদের পক্ষে থাকতে হবে। আমরা রাজি আছি তো? কারা কারা রাজি আছি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। ভাইরা, হাত নামান, সময় পাবো না। আমি আকিমি সলা দ্বারা কয়েকটি পয়েন্ট সাজিয়েছি। সালাত কায়েমের শর্ত আছে। সালাত কায়েম এমনি এমনি হবে না, সালাত কায়েমের কিছু শর্ত আছে। এই শর্তর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর শর্ত দিয়েছেন, যেটা প্রিয় ভাইয়েরা আমার, সালাত পড়ি আমরা, নামাজ পড়ি আমরা, নামাজের মধ্যে যা বলি বাস্তব জীবনেও তা করা লাগবে। কথা বলেন না কেন? নামাজের মধ্যে আমরা যা পড়ি, নামাজের মধ্যে আমরা যা ওয়াদা করি, এগুলো মসজিদ থেকে বের হয়ে আমাদেরকে বাস্তব জীবনে আমল করার দরকার আছে না নাই বলেন? খোদার কসম করে বলি, ওয়াল্লাহি, আজকে যদি আমার বাংলাদেশের মুসলমানেরা যারা নামাজ পড়ে, এই নামাজিগুলো যদি নামাজের শিক্ষাকে বাস্তব জমিনে প্রতিষ্ঠিত করত, তাহলে এই বাংলাদেশ এক টুকরা জান্নাতের পরিবেশে পরিণত হয়ে যেত। কাউকে লাগতো না। যারা নামাজি আছে, নামাজ পড়ার পর বাহিরে এসে যদি এটাকে বাস্তব জীবনে আমল করত। একটা উদাহরণ দেব আপনাদের। নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? অন্যদিকে যাব না, দোয়া কুনুতে যাবই না। দোয়া কুনুতে গেলে সমস্যা আছে। প্রথমেই আমরা যে নামাজ পড়ি সূরাতুল ফাতিহা দিয়ে, সূরাতুল ফাতিহার মধ্যে আমরা কি পাঠ করতেছি, কি ওয়াদা করতেছি আল্লাহর কাছে? মসজিদ থেকে বের হয়েই আবার সেই ওয়াদা লঙ্ঘন হচ্ছে কি হচ্ছে না বলেন? মসজিদ থেকে বের হয়ে নামাজ শেষ হয়ে গেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে ওয়াদা করছি, হে আল্লাহ, আমাকে জান্নাতের সরল সঠিক পথের সন্ধান দিয়ে দাও। আবার মসজিদ থেকে বের হয়ে আমরা লাঙ্গলের মিছিলে আছি না নাই? কথা বলেন না কেন? ওইটার কথা নাই বললাম। তাহলে জান্নাতের পথ আমরা দেখতেছি, জান্নাতের পথের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ওয়াদা করছি। সেই ওয়াদা মসজিদের বাইরে এসে আর নাই। আছে? মসজিদের বাইরে এসে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং আছে না নাই? এই সব মানব রচিত মতবাদের দিকে আমরা পড়ে আছি, মানব রচিত আইনের দিকে আমরা পড়ে আছি, মানব রচিত মতাদর্শের দিকে আছি, মানব রচিত আদর্শর দিকে আমরা পড়ে আছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উত্তম আদর্শ যদি থেকে থাকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার নবীর জীবনেই আছে। কথা বলেন ঠিক কিনা?